হে গাইস, কেমন আছো তোমরা? আশা করব সকলে খুব ভালো আছো। আর আমার কথা যদি জিজ্ঞেস করো, আমি বলবো আমি ভালো নেই। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়। তোমরা দেখেছো যে আমি আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও। তো তোমরা দেখেছো আমি তোমার দাদাভাইকে নিয়ে এদিক ওদিক চোখের জন্য ডক্টরের কাছে ঘোরাঘুরি করছি, বাইরে যাচ্ছি। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তোমরা তারা দেখবে যে অনেক দিন আগে, বিগত 1 বছর আগে আমি তোমার দাদাভাইয়ের চোখে ট্রিটমেন্ট করিয়েছিলাম। দাদাভাইয়ের চোখে একটা কেমিক্যাল টাইপের কিছুটা পড়েছিল, তার জন্য প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছিল। তো তখন আমি এই যে দেখতে পাচ্ছ, এই যে সুনায়না হসপিটাল, যে সেখানে দাদাভাইকে দেখানো হয়েছিল, ঠিক আছে। তো আই হসপিটাল দেখানো হয়েছিল। তোমাদেরকে আমি বলেছিলাম যে দাদাভাইয়ের এই অবস্থা। তোমরা নিশ্চয়ই আমার অনেক ভিডিওতে, অনেক পোস্টে দেখে হবে যে হেল্প মি বলে আমি কিন্তু কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দাদাভাই ট্রিটমেন্টের জন্য অনেক খরচ। আমি এটা বলেছিলাম তোমাদের যে আমি করে উঠতে পারছি না, তোমরা আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো। তোমরা অবশ্যই যারা যেভাবে পেরেছো, সত্যি তোমাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তোমরা যেভাবে পেরেছো আমাকে হেল্প করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো দাদাভাই মাঝখানে ঠিকই ছিল, আবার বিগত প্রায় 20-22 দিন হবে দাদাভাইয়ের চোখটা বেশ ভার হয়ে যাচ্ছে। মানে তোমার রাইট সাইডের যে চোখটা বেশি পরিমাণ হচ্ছে। তোমাদের বলেছিলাম রাইট সাইডের চোখটা প্রায় 80% অফ হয়ে গেছে, এবং লেফট সাইডের চোখে 50%-50%-এর মতো আছে। ডক্টর তাই আমাদের বলেছিল। তো দাদাভাই রেটিনাতে স্ক্র্যাচ পড়েছে, ঠিক আছে। তো আমি অনেক জায়গাতেই দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি, যেখানে বলেছে দেখিয়েছি। আর তোমরা দেখবে আমি মানে এই রিসেন্টলি হায়দ্রাবাদ গেছিলাম দাদাভাইকে চোখে ট্রিটমেন্ট করানোর জন্য। তো ওখানেও চোখে ট্রিটমেন্ট করানো হয়েছে। তো ওরা বলেছে, কি বলেছে জানো? তোমাদের নিশ্চয় আমি ভিডিওতে শেয়ার করেছি ওরা কি বললো না বললো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো, দিদিভাই কি ব্যাপার, দাদাভাইকে দেখালে বা বৌদি দাদাভাইকে দেখালে কি বললো ডক্টর? তার জন্যই আজকে আমাকে ভিডিওটা নিয়ে আসে তোমাদের সামনে। তো ডক্টর বলছে এটা কিছু করার নেই, আপনার পৃথিবীতে যেখানেই চলে যান না কেন, যেহেতু রেটিনাতে স্ক্র্যাচ পড়ে গেছে, ভেতরে স্ক্র্যাচ পড়েছে বলতে ভেতরে ঘা হয়ে যাওয়াতে ভেতরে স্পট পড়ে গেছে চোখের মধ্যে, ঠিক আছে। তো ভিডিও করার ইচ্ছা আমার একদমই হচ্ছিল না এই ভিডিওটা করার, কিন্তু বাধ্য হয়ে আমি করছি। তোমাদেরকে আমি অবশ্যই রিপোর্টগুলো দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ, মানে কি অবস্থা হয়েছে দাদাভাইয়ের চোখটার। তোমরা না দেখলে সেটা বুঝতে পারবে না। যে তোমরা ভাবছো যে বৌদি এদিক ওদিক দৌড়চ্ছ, হ্যাঁ। তো হায়দ্রাবাদে যে এলবি প্রসাদ নাম করা যে হসপিটাল, তোমরা জানো, অনেকেই জানো। তো আমি সেখানে দাদাভাইকে নিয়ে গেছিলাম। তো ওখানকার ডক্টর দু-তিনটে ডক্টর, রেটিনাল ডক্টরই দাদাভাইকে দেখেছে, বলেছে এটা কিছু করার নেই, ঠিক আছে। ওনারা কোনো মেডিসিন প্রেসক্রাইব করেনি, কোনো ট্রিটমেন্ট করেননি। তো দাদাভাইয়ের রাইট সাইডের চোখে একটা লেন্স বসানো হচ্ছে, সেই লেন্সটা সরে গেছে। তো নেক্সট টাইম আমাদের ডেট দিয়েছে, আমরা যাব আবার 22 তারিখ মতো ডেট আছে আমাদের আবার হায়দ্রাবাদ যাওয়ার। আর লেফট সাইডের যে মানে চোখটা আছে তাতে প্রচুর ছোটো 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 স্পট পড়ে গেছে, আর রাইট সাইডে প্রচুর পড়েছে, ঠিক আছে। তো দাদাভাই লেফট সাইডের চোখ দিয়ে কিছুটা হলেও দেখতে পাচ্ছে, আর রাইট সাইডে কিন্তু একদমই চোখটা অফ হয়ে গেছে। তো এটা আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার যে আমি কি করব। আমি একা একটা মেয়ে, আমি দাদাভাইকে নিয়ে একা দৌড়ি করছি, আমার হাজব্যান্ডকে নিয়ে। আমি কিছু বুঝে উঠতে পারছি না, বুঝতে পারলে তো আমি কি করব। তো সত্যি আমি আর পেরে উঠছি না, কারণ আজ তোমরা পাশে আছো বলে তোমার সাথে কিছু কথা আমি শেয়ার করতে পারছি। শেয়ার করার মতনও কেউ নেই যে আমি আমার কষ্টের কথা কাউকে জানাবো, কাউকে বলবো। তোমাদের দাদাভাই একদমই ভেঙে পড়েছে। বুঝতে পারছো, চোখ যদি না থাকে আমাদের সব অন্ধকার।
আর তোমরা জানো আমাদের ছোট্ট একটা বেবি আছে, অনেকেই জানো, আমার যারা মানে বন্ধুরা তারা অনেকেই সবাই জানো যে আমার ছোট্ট একটা বেবি আছে। তো মানে এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত নয় আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, উপরে মাথার ওপর ভগবান আছে, দাদা ভাই এবং আমি দুজনেই অসহায়। সত্যি আমরা ভেঙে পড়েছি, আমরা বুঝতে পারছি না যে কি করে মানে কোথা থেকে কি ঘটে গেল আজকে, বুঝে উঠতে পারছি না। চলো আমি তোমাদেরকে রিপোর্টটা দেখাই। হায়দ্রাবাদে হায়দ্রাবাদে যে ট্রিটমেন্টটা হয়েছে তোমরা হয়তো অনেকেই জানবে বা অনেকেই জানবে, আমি তাও তোমাদের বলে দিই। তো হায়দ্রাবাদে যে ট্রিটমেন্টটা হয়েছিল সেই ট্রিটমেন্টের রিপোর্ট কিন্তু ওরা দেয় না, ওরা হোয়াটসঅ্যাপ সব মেসেজ করে দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমি যেবার দিশায় দেখিয়েছিলাম কলকাতাতে, ব্যারাকপুরে যে দিশা, সেই দিশার হসপিটালের কাগজপত্র আমার কাছে আবার আছে। এই রিসেন্টলি যে আমি গিয়েছি এই ভিডিওতে তোমরা দেখেছো, তার কাগজপত্র আমার কাছে রয়েছে। তো এই যে হচ্ছে কাগজ, দেখতে পাচ্ছ তো। যাই হোক, সব পরপর আছে। তো তোমাদের একটা জিনিস আমি দেখাই, দেখো এই যে তোমাদের ছবিটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? এই যে দেখতে পাচ্ছ এই যে স্পটগুলো পড়ে রয়েছে, এটা কিন্তু রেটিনার উপরে পুরো স্পটগুলো পড়ে গেছে, ঠিক আছে। এই দেখো, এই যে এটা হচ্ছে রাইট সাইডের চোখ আর এটা হচ্ছে লেফট সাইডের, দেখো লেখা আছে, তোমার লেখাটা পড়লে বুঝতে পারবে। এটা হচ্ছে রাইট সাইডে, যেটা অনেকগুলো দেখো স্পট পড়ে রয়েছে, ঘায়ের মতো হয়ে গেছে, যেটা শুকিয়ে গিয়ে একটা স্ক্র্যাচ ফেলে দিয়েছে চোখের মধ্যে, রেটিনার মধ্যে। আর এটা হচ্ছে লেফট সাইডের চোখে, দেখতে পাচ্ছ ছোটো 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 স্পট পড়ে গেছে। তাও এটা দিয়ে অনেকটা দাদাভাই দেখতে পাচ্ছি, যায় না এটার কি হবে, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তো এর থেকে আর কি তোমাদের আমি দেখাবো বলো, আর কিছু দেখানোর নেই আমার। তো আমি তোমাদেরকে একটুকু রিকোয়েস্ট করব, তোমরা আমার পাশে থাকো, তোমরা যদি কিছু জেনে থাকো, আরও ভালো কোনো উন্নত কোনো ট্রিটমেন্ট যদি থেকে থাকে, তোমরা আমাকে প্লিজ মেসেজ করো, কমেন্ট করে বলো। আমি যতদূর পারবো তোমার দাদাভাই যতটুকু পারবো, যতটা পারবো আমি চেষ্টা করব। আজ তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি চলে যাচ্ছি, ঠিক আছে। তোমার ছাড়া আমি অসহায়, তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে বলছি। সত্যি আমি অসহায় আজ দাদাভাইকে নিয়ে, কারণ কেউ নেই আমাদের পাশে, আমরা দুজন ছাড়া। তো আমার আর কিছু করার নেই, কিছু বলার নেই। ভগবানের কাছে এটুকুই তোমরা প্রে করো, আমি তো সর্বক্ষণ বলছি ভগবানের কাছে এটুকুই, যেটুকু গেছে আর যেটুকু আছে, যেটুকু গেছে এটুকু মনে হয় না আমি আর ফিরে পাবো, তবে যেটুকু আছে সেটা যেন ঠিকঠাক থাকে। তোমাদেরকে আমি এটুকুই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ ভগবানের কাছে প্রত্যেকে প্রে করো যেন তোমার দাদাভাই যেটুকু আছে একটু সুস্থ থাকে, আর যেটুকু হয়েছে আমি যেন আবার ট্রিটমেন্টে নিয়ে যেতে পারি। সামনে মাসে আবার রিপোর্ট মানে ডেট দিয়েছে 22 তারিখ মতো দেখানোর জন্য। তো দেখি লেন্সটা আমি চোখে অপারেশন করানোর চেষ্টা করব, যতটা হয় লেন্সটা যদি পরিয়ে দেওয়া যায় হয়তো যেটা দেখতে পাবে তার থেকে হয়তো বেটার দেখতে পাবে। যেটা রাইট সাইডের চোখের মধ্যেও মানে লেন্সটা লাগানো ছিল সেটা সরে গেছে, ঠিক আছে। আর লেফট সাইডে কিছু করার নেই, ওনারা বলেই দিয়েছেন। তাও ওনারা চোখের একবার যদিটা ট্রিটমেন্ট মানে একবার চেক করবে, দেখবে কতটা কী আছে না আছে, তার জন্যই আবার যেতে বলেছে। তো চলো, আমার না কথা বলার মতো সত্যি আর মানে শরীরও নেই, মনও নেই, শারীরিক মানসিক সব দিক দিয়ে আমি ভেঙে পড়েছি। তো প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমি তোমাদেরকে এটুকুই শুধু বলবো, আর কিছু বলার নেই আমার। তোমরা ভগবানের কাছে প্রে করো যেন তোমাদের ভাই সুস্থ থাকে, ভালো থাকে। আজকে আমি টাটা করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, অবশ্যই আমি একটু জানাবো, ঠিক আছে। টাটা।